আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী বন্দর থানা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত থানার, ওয়ার্ডের, ইউনিটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই স্মরণ করছি সেই সব শহীদদের যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশের আমরা এই অবস্থায় এসেছি। আমরা 1952 সালের ভাষা আন্দোলন দেখিনি, 1971 সালের যুদ্ধ আমরা দেখিনি, আমরা দেখেছি 24 সালের স্বাধীনতার যুদ্ধ। যাদের রক্তের বিনিময়ে, যে ছাত্রদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন, এই সুন্দর পরিবেশ পেয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শহীদদের প্রত্যেকটা রক্তের ফোঁটা আমরা এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করে এই জমিনে সুশাসন, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে আমরা ইনশাআল্লাহ ওদের সে রক্তের দাম আমরা দেব ইনশাআল্লাহ। ঠিক আছে না? এবং আমাদের শহীদ দেলোয়ার হোসেন সাঈদীকে স্মরণ করছি। গত 1 বছর আগে ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে। সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিল, বাংলার জমিন থেকে ইসলামের জাগরণ শুরু হবে। ইনশাআল্লাহ ওনাদের দোয়া আল্লাহ কবুল করেছে আমার মনে হয়, যার কারণে আজকে প্রত্যেকটা জায়গায় আমরা পদধ্বনি শুনতেছি ইসলামের, আল্লাহর দ্বীনের, কোরআনের বিজয়ে। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, আমরা আমাদের জায়গা থেকে, আমাদের অবস্থান থেকে, যার যে অবস্থা আছে সে অবস্থান থেকে, আমাদের প্রত্যেকটা দায়িত্ব থেকে আমরা যাতে করে আল্লাহর দ্বীন এই জমিনে বাস্তবায়ন করতে পারি, করে এই জমিনকে আল্লাহর দ্বীনের জন্য আমরা যাতে করে কাজ করতে পারি, সে উদ্যোক্তা আহ্বান আপনাদের কাছে আমার থাকবে। এবং জামাত ইসলামের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যারা এই স্বাধীনতা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের একটা স্মরণিকা পাবলিশ করবে এবং তাদের প্রত্যেক পরিবারের সাথে সম্পর্ক এস্টাবলিশ করবে দীর্ঘ সময়ের জন্য, শুধু একদিনের জন্য নয়। এবং তাদের একটা তালিকা প্রণয়ন করে তাদের জন্য একটা ফান্ড ক্রিয়েট করে তাদেরকে আমরা যাতে করে পরিবার, তাদের পরিজন এবং যারা আহত হয়েছে, বর্তমানে আহত আছে, তাদেরও যাতে করে চিকিৎসা নিশ্চিত করতে পারি, সেজন্য আমি আহ্বান জানাবো বাংলাদেশ জামাত ইসলামীকে, যাতে করে এরকম একটা ফান্ড ক্রিয়েট করে এদের স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়। এই উদ্যোক্তা আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।